হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মা কিচেন। আজকে আমি মাটন রান্না করব, আপনারা সঙ্গে থাকুন। আমি আজকে ইলেকট্রিক কড়াই রান্নাটা করব। এই দেখেন আমার ইলেকট্রিক কড়াই, আমি আগতে ওয়েলটা দিয়ে দিয়েছি। আমার কড়াইতে হিট হয়ে গেছে। আমি এখন আলুতে ভেজে নেব। দেখেন চুলের কড়াই না খান, আমার তেলটা টকবক টকবক করছে। এটা কোন আমার ইলেকট্রিক কড়াই, আমি ডাইরেক্ট রান্না করছি। আমার আলুটা ভাজানো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। আমি তেজপাত দেব। এখন আমি এখন আমি রসুন বাটা, আদা বাটা দেব। এখন আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ দেব, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দেব, জিরে গুঁড়ো 1 চা চামচ, লবণ আমি 2 চামচ দেব। এখন আমি তেজপাতা গুঁড়ো 1 চা চামচ দেব। আমি এখন নেড়ে দেব। আমার মশলাটা ভাজানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দেব। ইলেকট্রিক কড়াইতে রান্না করি, মজাই আলাদা। আমি আমি মাংসটা ভালো করে ভাজিয়ে নেব। কে কে ইলেকট্রিক কড়াই রান্না করতে ভালোবাসেন কমেন্ট করেন। আমার মাংসটা ভাজানো হয়ে গেছে, এখন আমি আলু মাংস ভাজে নেব। আমার মাংস আলু ভাজানো হয়ে গেছে। আমি কিন্তু কাঠের খুন্তি ব্যবহার করছি, ইলেকট্রিক কড়াই কাঠের খুন্তি ব্যবহার করতে হয়। এখন আমি বয়েল পানিতে দিয়ে দেব। মাংসটা আমি কষে নেব। এখন আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনটা তুলে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দেব। আমার ঝোলের পানি দেওয়ানো হয়ে গেছে, এখন আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনটা তুলে নেব। নাড়ি দেবো সামান্য। এখন আমি গরম মশলাটা দেবো। আমার মাটন রেসিপি রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।